হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকের অনেক দিন পর আমি একদম ভিডিও করতে বসেছি, কারণ প্রচন্ড ব্যস্ততার মধ্যে কয়েকটা দিন যাচ্ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে রিসেন্টলি আমার ডেলিভারি হয়েছে। 20 মে আমার সোনা পাপা আমাদের কাছে এসেছে। তো আমি তারপরে হসপিটাল থেকে সোজা চলে এসেছি এই বাড়ি, মা বাবার কাছে বারুইপুরে। তো এর মধ্যেই ওকে দেখতে এসেছে অনেকে, সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, আর তার সাথে কিন্তু ও অনেক কটা গিফটও পেয়েছে। তো ভাবলাম ছোটবেলার এই স্মৃতিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বাচ্চাদের এই ছোট ছোট জামা কাপড়, ছোট ছোট গিফটগুলো এত সুন্দর দেখতে লাগে যে আমি নিজেই বারবার দেখছি। আর ওকে নিয়ে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, এত ব্যস্ত হয়ে গেছি, বুঝতেই পারছো যে সময় কিভাবে যে কেটে যাচ্ছে, কখন দিন কখন রাত আমি সেটা নিজেও বুঝতে পারছি না। তবে ভাবলাম তোমাদের সাথে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো একটুখানি শেয়ার করে দিই, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি। এই সোনা পাপার এই ছোটবেলার এই আতুরে যে জিনিসগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাই। তো চলো কথা না বাড়িয়ে জিনিসগুলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখে নাও যে কত জিনিস পেয়েছে। মানে এই জাস্ট ওর বয়স এখন 16 দিন, তার মধ্যেই ওকে জিনিসে ভরে গেছে। মানে আমরা নিজেরাই খুব কম কিনেছি, বেশিরভাগ জিনিস ওর সব গিফটেড। তো এখানে অনেক কটাই জিনিস আছে, এক একটা করে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখাবো জনসনের সেট, যেটা ও দুখানা পেয়েছিল। একটা দিয়েছিল কাকিমা, মানে তিতানার মা, আর দিদি শ্বশুরবাড়ি থেকে দেখতে এসে এটা দিয়েছিল, যার মধ্যে তেল, সাবান, শ্যাম্পু আছে, ওয়াইপস আছে, আর সাথে আছে একটা জনসনের খুব কিউট জামা, যেটা আবার আমি পাপাকে পরিয়েওছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে দেখাচ্ছি এটা দিয়েছে পূজা, একটা হিমালয়ের সেট, মানে এটাই মনে হয় হিমালয়ের সব থেকে বড়, যার মধ্যে ক্রিম, সাবান, শ্যাম্পু সব আছে। এবং এই জিনিসগুলোর সাইজগুলো বিশাল বড় বড়, মানে এগুলো যা পেয়েছি বোধহয় 1 বছর ওর জন্য এরকম ক্রিম, সাবান, শ্যাম্পু কিছু কিনতে হবে না, কারণ সাইজগুলোই এত বড়। আর সব থেকে ভালো লেগেছে আমার এই বাস্কেটটা। আর এরপরে যেটা দেখাচ্ছি এটা দিয়েছে কাকিমা, মানে পূজার মা। এটা ছিল 13 পিসের একটা জামার সেট, খুব সুন্দর, কালারটা দারুণ ছিল। আমার পাপার জন্য এনেছিল রেড কালার, আর তাতার জন্য এনেছিল অরেঞ্জ কালার। এরপরে যেটা দেখাবো সেটা এনেছিল হচ্ছে রাজদীপদা আর অনুজা। তো এখানে ফার্স্টেই ছিল একটা হলুদ রঙের টাওয়েল, আর তার সাথে ছিল দুটো কিউট কিউট ছোট্ট জামা। এই জামাটা দেখো, কালারটা এত সুন্দর, সি গ্রিন কালারের ছিল, আর পিঠে যে দড়ি বাঁধা জামাগুলো হয় না, ওই রকম দড়ি বাঁধা জামা ছিল। গরমের মধ্যে এই সমস্ত জামা পরানো কিন্তু খুব আরাম বাচ্চাদের পক্ষে। আর তার সাথে ছিল একটা ভালো জামা প্যান্টের সেট, একদম লাইট ক্রিম কালারের জামাটা ছিল, আর তার সাথে প্যান্টটাও ক্রিম কালার। এত সফট হয় না এই বাচ্চাদের জামাগুলো, ভীষণ ভালো লাগে, আর খুব কিউট কিউট দেখতে ছিল। আর এর সাথে কিন্তু অনুজা দিয়েছিল একটা ঝুমঝুমি, সেটা আমার আর দেখানো হলো না, কারণ ওটা আনার সাথে সাথেই আমি পাপাকে একদম ক্লিন করে দিয়েছিলাম। আর এখন যেটা দেখাচ্ছি এটা দিয়েছিল হচ্ছে জেঠিমা, আমার পাশের বাড়ির জেঠিমা, দীপার মা, একদম রেড কালারের একটা জামা, আর তার সাথে দিয়েছিল একটা প্যান্টটা একদম হোয়াইটের উপর রেডের ববি প্রিন্ট ছিল। জামাটা এত সুন্দর কিউট ছিল, মানে এই সেটটা দেখেই মনে হচ্ছিলো যে ক্রিসমাস এলেই পাপাকে এটা পরাবো, আমার ভীষণ ভালো লেগেছিলো। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা দিয়েছে আমাদের পাড়ারই একটা জেঠিমা, টুসিদির মা। কালারটা ছিল একদম খুব মিষ্টি গ্রিন, আর তার সাথে হোয়াইট কম্বিনেশনে ছিল। প্যান্টটাও এরকম, আর কার্টুন প্রিন্ট ছিল। বাচ্চাদের এই জামাগুলো তোমাদেরকে আগেও যেটা বলছিলাম, এত সফট কোয়ালিটির হয় না, মানে এটা ছিল তাসু ব্র্যান্ডের, ভীষণ সুন্দর, যেমন সফট তেমন দেখতে ছিল। আর এখন যে প্যাকেটটা খুলছি এটা দিয়েছে হচ্ছে প্রিয়াদি। ওরা যখন ওকে হসপিটালে দেখতে গেছিলো তখনই এই সেটগুলো নিয়ে গেছিলো, বাট মেডিকাতে তো এইসব বাইরের কিছু অ্যালাউ করেনি, তাই দিতে পারেনি, তাই বাড়িতে এসে ওকে এটা দিয়েছে। এটা একদম সেই পিঠে যেরকম ফিতে বাঁধে সেই রকম টাইপের একটা সুতির সুন্দর জামা ছিল, তার সাথে একটা গ্রিন কালারের টাওয়াল দিয়েছিল। টাওয়ালটা ভীষণ সুন্দর, মানে মেটেরিয়ালটা এত সফট, খুব ভালো টাওয়ালটা ছিল। আর টাওয়েল এমন একটা জিনিস ভীষণ কাজ লাগে। তো প্রিয়াদি আর সুমনদারা শুধু এইটা দেয়নি, তার সাথে দিয়েছিল এই জামাটা খুব সুন্দর দেখতে ছিল, একদম অরেঞ্জ কালারটা এত হাইলাইটেড ছিল না। আর দেখো এরকম একটা টাইগার প্রিন্টেড লোগো ছিল, আর প্যান্টটাও পুরো এরকম টাইগার প্রিন্ট করা। বাট এই জামাটা অনেকটা বড়, মানে এটা পরতে গেলে পাপাকে আরেকটু বড় হতে হবে, এখন হবে না। তো এটাকে গুছিয়ে রেখে দেবো, পাপা যখন বড় হবে তখন এটা ওকে পরাবো। এরপরে দেখাচ্ছে হচ্ছে প্রিয়াঙ্কা বৌদিরা, মানে আমাদের সামনের বাড়ির জেঠিমা আর বৌদিরা এইটা এনেছিল। এই জিনিসটা ভীষণ কাজের, এটা সত্যি আমি জানতাম না, বৌদির কাছ থেকেই শুনলাম। এটাকে কুইক ড্রাই বলে বা ড্রাই ম্যাটও বলে। এটা এত কাজের, যারা মানে নিউবর্ন বেবিদের নিয়ে আছো বা একদম 1-2 বছরের বাচ্চা অবধি এটা তুমি কন্টিনিউ করতে পারবে। এটা বিছানায়
হচ্ছে পেতে দিতে হয়, একবার টয়লেট করলে সেইটা সোপ করে নেয়। অনেক সময় রাত্রেবেলা ওরা যখন টয়লেট করে, আমি তো বেশি হাগিস বা প্যাম্পার পরাই না, তো বারবার কাপড় চেঞ্জ করতে হয়, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, তো তখন ওই ঠান্ডায় শুয়ে থাকলে ওরই আর কি ঠান্ডা লেগে যাবে। তো তখন এই কুইক ড্রাইতে যদি শোয়া হয় তাহলে এই জলটা মানে ওদের টয়লেটটা পুরো সোপ করে নেয়। এই জিনিসটা কিন্তু ভীষণ কাজের জিনিস, আর কালারটাও দারুণ ছিল। তো তার সাথে দিয়েছিল হচ্ছে বৌদি এইরকম সুন্দর একটা জামাটা একদম সেট ছিল, হোয়াইট কালারের জামা আর অলিভ কালারের প্যান্ট, খুব কিউট দেখতে জামাটা, একদম জাঙ্গল প্রিন্টের জামাটা ছিল। আর তার সাথে যে প্যান্টটা ছিল কালারটা এত ইউনিক অলিভ কালারের, মানে এইরকম টাইপের জামা প্যান্টের সেট আমি কম দেখেছি। হ্যাঁ, রেড জামা হয় বা বাচ্চাদের জামা হোয়াইট হলেও এই অলিভটা আমি খুব কম দেখেছি, তাই আমার এটা বেশ ভালো লেগেছে। আর কি বলতো, যেহেতু বেবি বয় জামার তো অত ভ্যারাইটি নেই, মানে জামা প্যান্ট এটাই। মেয়ে হলে অনেক ধরনের জামা পরানো যেত, ফ্রক স্কার্ট অনেক কিছু আছে, বাট ছেলেদের তো ওরকম ভ্যারাইটি নেই, তাই ছেলেদের এই শার্ট প্যান্টেই যেরকম ভ্যারাইটি, যা কালার পাওয়া যায়। আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটাও ভীষণ একটা কাজের জিনিস, এটাও বৌদি দিয়েছে, মানে অনেক নতুন নতুন জিনিস শিখছি আর কি। এটা হলো মানে ল্যাঙ্গোস বলে, এটা আর কি নিচে পরিয়ে দেয়, আর এর ভিতরে না দুটো সফট প্যাড আছে, মানে দুটো টয়লেট সোপ করে নেয়। তো এটা বেশ ভালো জিনিস। এই দুখানা দিয়েছিল, একটা ইয়েলো কালারের আর একটা স্কিন কালারের, যদিও আমি এখনও পরাইনি, এটা তাড়াতাড়ি ধুয়ে পরাবো, যে মানে কতটা হেল্পফুল লাগে সেটা দেখতে হবে। আর তার সাথে দিয়েছিল এই লিটলসের ওয়াইপস তো কী কাজে লাগে সেটা যারা নিউবর্ন বেবি আছে তাদের মারা তো জানোই। আর তার সাথে দিয়েছিল এরকম মানে একদম সুতির জামা, এর মধ্যে লিটল টাইগার লেখা ছিল, যেটা আমি দেখাচ্ছিলাম। আসলে পাপা যখন হয়েছিল ওর চোখগুলো পুরো বাঘের বাচ্চার মতো মনে হতো, তো তাই জন্য ওকে আমি টাইগার বলতাম। আর এই জামাগুলো এত ভালো, একদম সুতির যে খাদি জামা হয় না, সেই জামা দিয়েছিল। এরপর যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো ভীষণ স্পেশাল। এটা হলো পাপার মামি দিদা নিজে হাতে বানিয়ে দিয়েছে, মানে আমার ছোটো মাইমা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে সর্ষের বালিশ। এমনিতেই বলে বাচ্চাদের সর্ষের বালিশে মাথা দেওয়া খুব ভালো, মানে ওদের মাথাটা গোল হয়, সুন্দর হয়। তো মাইমা নিজে হাতে বানিয়েছে, আর কভারটাও নিজে হাতে বানিয়েছে, যার মধ্যে এরকম সংস্কৃত শ্লোক দেওয়া ছিল। আর তার সাথে মাইমা এনেছিল আরও অনেক কিছু, সেগুলো তোমাদেরকে একে একে দেখাই। এটা এনেছিল হচ্ছে দুখানা জামা। এই জামাগুলো একটু ইউনিক স্টাইল ছিল, মানে এটা আমার বেশ ভালো লেগেছে, ওকে পরাতে খুব সুবিধা হয়। বুকে দড়ি বাঁধা, মানে একদম বাটন টাটন নেই, দড়ি এরকমভাবে মানে যেরকমভাবে হাউস কোট পরে না ওইভাবে পরিয়ে দেওয়া যায়। দুটো কালারই খুব সুন্দর ছিল, একটা পিঙ্ক আর একটা ব্লু, মানে একদম লাইট পিঙ্ক মিষ্টি কালার যেটা হয়, আর একটা ব্লু, দুটোই খুব সুন্দর। আর সাইজটা একদম পাপার জন্য পারফেক্ট হয়েছিল, মানে এখন তো ও ডেলি বলতে গেলে এইগুলোই পরে, ওকে ধুয়ে এগুলো পরাই। আর এসিতে রাখলে এই মানে জামাটা একদম পারফেক্ট ওর জন্য। আর তার সাথে দিয়েছিল হচ্ছে এই ম্যাটটা, মানে ওকে শোয়ানোর জন্য যে ম্যাটটা, উল্টো দিকে এরকম একটা টাওয়েল আছে অ্যাটাচ করা, আর এই পিঠটাতে হচ্ছে এরকম রেড কালারের ম্যাট। আর এই ম্যাটটাও কিন্তু বেশ সফট। তো খুবই সুন্দর কয়েকটা জিনিস এনেছিল মাইমা। তার সাথে এনেছে হচ্ছে এই টাওয়ালটাও এত সুন্দর সফট, এটা স্নান করানোর সময় ইউজ করি বা ওকে স্নান করিয়ে এতে শোয়াই। এই টাওয়ালগুলো এত সফট, মানে বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর এই যে গিফটগুলো দেখছো এগুলো কিন্তু তাতার জন্য সবাই এনেছে সেম। তাতা বলতে আমার দিদির ছেলে, তো যারাই গিফট দিয়েছে সব দিদির জন্য এনেছে, আমার জন্য এনেছে, আর প্রায় সব একই, শুধু কালারগুলো হয়তো একটু ডিফারেন্স হবে। এখন যেগুলো দেখাচ্ছি এটা দিয়েছে হচ্ছে আমার পিসির ছেলেরা, দাদা বৌদি এসেছিল, তো ওরা এরকম দুখানা জামা এনেছিল, আর এইরকম দুটো ল্যাঙ্গোস যেগুলোকে বলে একদম সুতির কাপড়ের, তো এইগুলো এনেছিল। এগুলো পরিয়ে রাখা খুব ভালো, বাচ্চারা আরাম পাবে একদম গরমে। আর এই জিনিসটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, এটা দারুণ দেখতে। এটা দিয়েছিল হচ্ছে ত্রিশাদি, মানে গুবলির মা। এটা ছিল একটা মশারি, তো আমাকে দেখাতে এখন হেল্প করছে মিস্টার প্রধান। আর এই মশারিটার সাইজ মানে এতটা বড়, এটা অনেক বড় বয়স অবধি চলবে। এমনিতে মা তো একটা মশারি কিনে এনেছে যেরকম ছাতা মশারি হয়, তবে ওটা আর কিছুদিন পর ও বড় হলে হয়তো ওর আর হবে না, বাট এই মশারিটা কিন্তু অনেক বড় বয়স অবধি চলবে, এবং এটাকে লম্বাভাবে বা আড়াআড়িভাবে দুভাবেই ইউজ করা যায়। এখন তো যেরকম আমরা যখন পাপা তাতা দুজনে ঘুমাই, দুজনকেই একটা মশারির মধ্যেই আমরা শুইয়ে দিই। আর মশারিটা দেখতে যেরকম সুন্দর, আর এটাকে গুটিয়ে রাখলেও অনেকটা স্পেস কম নেয়, আর ভীষণ সুন্দর। দেখো কীরকম, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে খুলে, ভীষণ সুন্দর লাগে দেখতে। ছোট বাচ্চাদের গিফট করার জন্য এই জিনিসটা কিন্তু একদম পারফেক্ট। তো এই ছিল ওভারঅল ওর গিফট। আরও অনেক গিফট আছে, সেগুলো নয় নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।